ট্রেন চালু হয়ে গেছে। হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো মনসা পুজো আজকে। তো আমরা এখানে ফুলিয়ায় এসছি, একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো এখানে মনসা ঠাকুর, কালী মা সব রয়েছে। এখানে পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো দেখো স্টেশনে বসে রয়েছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এইদিকে ট্রেন ঢুকেছে, ওই পাশে আপেও ট্রেন ঢুকেছে, ডাউনেও ট্রেন ঢুকেছে। তো যখন ট্রেন ঢোকে তখন আর ভিডিও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হবে। ট্রেনে উঠতে গিয়ে পুরো ভিজে গেছি, বাবানও পুরো ভিজে গেছে, ওর জামা টামা সব ভিজে গেছিলো, মাথাও ভিজে গেছিলো। তার ফল এই যে। তো দেখো এটা মনসা পুজোর দিনকার। তো মা বাবুনকে নিয়ে পড়ে গেছিলো ওই জলের ভিতরে, কাদার ভিতরে। তো চটি মুটি সব ওর ভেতরে ঢুকে গেছিলো, কাদার ভিতরে অর্ধেক পা পুরো ঢুকে পড়ে গেছিলো। তো দেখো চটি দিয়ে শাড়ি টাড়ি সব কিছু ভিজা। তো ওদের বাড়িতে যাবে বলে বেরোচ্ছিল, আর এইদিকে পড়ে গেছে। তো বেশি লাগেনি, যাই হোক। এই যে বাবুনও যাচ্ছে, দেখো নাম এই রোদ্দুর এই বৃষ্টি, আকাশে প্রচুর মেঘ করে রয়েছে। আর আমি ভিজিয়ে কেচে মেলে দিয়েছি অনেক। তো মেলে তো দিলাম, যেটুকুনি মেঘ রোদ্দুর হচ্ছে, একটু জলটা ঝরে গেলে একটু বাঁচা যায়। সকালে কেচে দিলে আরও ভালো হতো, সকালে ভালোই রোদ্দুর উঠেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, সব কাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা পাল্টালাম আজকে। বিছানা টিছানা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। রোদ্দুর পড়েছে, টিনের উপরে পড়েছে, সেই রোদ্দুর আমার মুখে পড়ছে। তো কালকে এক জায়গায় গেছিলাম, ভিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে এসেছি। তো স্টেশনে উঠেছি আর বৃষ্টি শুরু হয়েছে। শান্তিপুর স্টেশনে এসেও খানিকক্ষণ বসে থেকে একবার বৃষ্টি কমছে, বেরোচ্ছি, বেরিয়ে 2 পা হাঁটতে পারছি না, আবার জোরে বৃষ্টি চলে আসছে। এই করে অর্ধেক ভিজে ভিজে এসেছি। লাস্টে না পেরে বাবুনের মাথায় প্লাস্টিক নিয়েছি, কালকে ছাতাও নিয়ে, আর যা বৃষ্টি ছিল ছাতাতে আটকাতেও না, মানতেও না ছাতাতে। আমার ঘাড়ে ব্যথাটা না এখনও সারিনি, মানে ঘাড় এরকম ঘোরাতে পারছি না, জোরে লাগছে। তো চলো সব কাজ দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে সব কিছু সারলাম। এখনও রান্না টান্না বাকি রয়েছে, রান্নাটা একটু পরে করব। ভাত করেছি, উচ্ছে ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, এগুলো দিয়ে এখন খাওয়া হবে। পরে বাবুনকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আবার রান্না করব। তো চলো, বাড়িতে কালকে মনসা পুজো ছিল, আর আমাদের বাড়িতে 2টো দাঁড়ার সাপে কি লাগিয়েছে। মা দুপুরবেলায় এসেছিলো, মা আবার দুধ কলা বের করে সামনে দিল, হচ্ছে আসতে দুধ কলার সামনে আসতে একটু শুকছে, শুকে আবার চলে যাচ্ছে। 2টো দাঁড়ার সাপ, একটা হলুদ আর একটা কালো রঙের। তা যুগলে এসেছিলো, আমি বলছি যুগলে এসেছিলো, 2টো যুগলে এসেছিলো। তো সারা রাত ওরকম ওরা ডিস্টার্ব করেছে, একবার ঘরে ঢুকে যাচ্ছে, একবার বাইরে আসছে, এই নিয়ে কালকে চললো। তারপর কালকে যা বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির উঠোনে জল জমে গেছে, ওখানে আবার মাছ এসছে। তাই আমি বাবুনকে বলছি, বাবুন তুই ফিশ দেখতে চাস এত, চল তোকে বাড়িতে নিয়ে যাই, নিয়ে গিয়ে সুইমিং পুলে ছেড়ে দিচ্ছি, গিয়ে মাছ ধরবি। যে উঠোনে জল বেঁধেছে, চল তোকে সুইমিং পুলে দিয়ে আসি। তো এই ছিল। কোথায় গেল বাবা আর ছেলে? তো ফোন করলাম, ফোন ধরলো না, এসে খাওয়ার কথা বলবো। তো রোদ্দুরটা পুরো টিনের উপরে পড়েছে, চোখের উপরে পড়ছে। তো চলো, রোদ্দুর উঠেছে, রোদ্দুর। এখন দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে আকাশটা, আর একটু আগে বৃষ্টি হচ্ছিল।
দেখো বাবাই কি সুন্দর লাগে। মা এই জায়গাটা কি বলে জল বেরিয়ে অদ্বৈত পাঠ। আরেকজন কই এই একেও নিয়ে এলাম, যে বসেছিলাম যে কত আমরা ঠাকুর দিতে এসেছিলাম, চলো একটু পাটের দিকে ঘুরে। সে নিম গাছ। এই যে সেই দড়ির দাগ, এই গাছ বেরিয়েছে সব এসে ওই যে ওখানটায় এটা কাটতে গিয়ে কাটতে পারিনি। এটা সেই নিম গাছ, নিম গাছ। এখানটায় অদ্বৈত মহাপ্রভু এসে নৌকা বেঁধেছিল এই গাছে। নিমাই জয় নিতাই করো, একটু জয় নিতাই করো, জয় নিতাই করো। ওর গায়ে হাত দেবে না কিন্তু কামড়ে দেবে। এই বাবুন আসো। ওর বউ তো হনুমান ঢুকে তখন মনে হচ্ছে হনুমান আমি কি করবো, আমি আর বেরোচ্ছি না, আমি বেরোবো মেয়েকে নিয়ে তুমি বেরো, যদি দিয়ে দেয় এখন ভাবি তো তারপরে বলছি তো হনুমান বলতে তাও তো এই দেখো এখানে পায়েস লুচি করা হয়েছে, এই যে লুচি রয়েছে এখানে। তো আজকে হচ্ছে আমার বরের হ্যাপি বার্থডে, তো মা লুচি পায়েস করেছে, ঘুগনি করেছে, এগুলো খাওয়া দাওয়া হবে। আজকে নিরামিষ হ্যাপি বার্থডে হচ্ছে, কালকে আমিষ হ্যাপি বার্থডে হবে, তাও আমাদের করতে হবে, মা বাবা করবে না, ওরা কালকে একাদশী, কালকেও খেতে পারবে না। শনি রবি সোম 3 দিন নিরামিষ খাওয়াই হয়ে যাচ্ছে, আমার ছেলে আর থাকতে পারছে না নিরামিষ খেতে পারছে না। আর কালকে মাছ টাছ কোনো কিছু নিয়ে আসা হবে, মাছ চিকেন যাই হোক। তো চলো খাবার দাবার বেড়ে নিই, 10টা বেশি বাজে। ও আঙুল বের করেছে দেখেছো, পড়ে যাবা কিন্তু। বাবাই ঘাড়ে ব্যথা, বাবুনের ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আমার ঘাড়ের ব্যথা কমেনি, ঘাড়ের ব্যথার ওষুধ লাগাচ্ছি, নাক দিয়ে জল পড়ছে দেখেছো, জ্বর এসছে, খুব শরীর খারাপ বাবুনের, তাই না বাবাই? ওই বাবা ওষুধটা লাগিয়ে দিই, তারপর আমরা গিয়ে শোবো। টুইঙ্কেল 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 করো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার what you are up above the world so high like a diamond in the sky। বেশি করে দাও, পিঠটা দিয়েও দিয়ে দিবা, এই যে এইখানটাতে বেশি ব্যথা, এই দিকে দাও বেশি, কি বিচ্ছিরি গন্ধ। চলো, তো আজকের ভিডিও এইটুকুনি। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অ্যান্ড টাটা বাই বাই। এই যে টাটা দিচ্ছে, তো টাটা বাই বাই।